আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় বলবিদ্যা বইয়ের প্রথম চ্যাপ্টার ভেক্টর বীজগণিত। তো এখানে আমাদের প্রথমে ভেক্টরের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রাশি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। রাশি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। যে রাশি প্রকাশ করার জন্য শুধু মানের দরকার হয় তাকে বলে স্কেলার রাশি, আর যেটা প্রকাশ করতে মান ও দিক উভয় প্রয়োজন হয় তাকে বলে ভেক্টর রাশি। ভেক্টর রাশি প্রকাশ করার দুইটা উপায় আছে সুন্দর, সেটা হচ্ছে একটা হচ্ছে সরল রেখা দ্বারা আর একটা হচ্ছে অক্ষর দ্বারা। যেটা সরল রেখা দ্বারা প্রকাশ করে সেটা হয় এমন, যে কোনো একটা বিন্দু থেকে একটা দিক দিয়ে দেয়, এটার একটা মান থাকে আর দিক, এটা হচ্ছে সরল রেখা দ্বারা প্রকাশ। আরেকটা যে বিষয় আছে সে মাধ্যমটা হচ্ছে অক্ষর দ্বারা, সেটা কোনো একটা অক্ষরকে বোল্ড করে দেয়, কিন্তু উপরে একটা তীর চিহ্ন দেয় বা উপরে একটা সুন্দর অ্যারো দেয় বা নিচে একটা টান দেয়, এগুলো হচ্ছে ভেক্টর সাইন, একটা ভেক্টর রাশি প্রকাশ করে। তো এরপরের যে বিষয় তা হচ্ছে এগুলো দ্রুত আগানোর কারণ হচ্ছে এগুলো আমাদের সেই ইন্টার থেকে পড়া, এই কারণে এগুলো খালি হালকা বলা হচ্ছে। আমাদের মূল টপিক এরপরে শুরু হবে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কেলার গুণন। কোনো একটা ভেক্টরের সাথে যদি ডট গুণন করা হয় তাহলে যে ক্ষেত্রটা তৈরি হয় সেটা হচ্ছে স্কেলার ক্ষেত্র। আবার কোনো একটা ভেক্টরের সাথে যদি ক্রস গুণন করা হয় তাহলে যে ক্ষেত্র তৈরি হয় সেটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। তো আজকে আমাদের মূল আলোচনার যে বিষয় সেটা হচ্ছে স্কেলার ত্রিগুণন। স্কেলার ত্রিগুণন, ত্রিগুণন তিনটা, তাইলে আমাদের কাজ করতে হবে কয়টা ভেক্টর নিয়ে? তিনটা ভেক্টর নিয়ে। আমরা ধরি তিনটা ভেক্টর হচ্ছে ভেক্টর এ, ভেক্টর বি ও ভেক্টর সি। তিনটা ভেক্টর নিয়ে, তাহলে যেহেতু তিনটা ভেক্টর তাহলে তিনটা তল। তল কয়টা? তিনটা। এখানে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা না দেখি, আমরা সরাসরি একটা আয়তাকার বস্তু দেখি। যদি বস্তুটা এমন হয়, তবে ধরি এটা হচ্ছে ভেক্টর এ, এটা ভেক্টর বি আর এটা ভেক্টর সি, তাহলে এমন একটা ক্ষেত্র, আয়তাকার ক্ষেত্রের আয়তন সমান সমান আমরা কি জানি? আয়তন ভলিউম সমান সমান জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এই আয়তাকার ক্ষেত্রের এই যে ভিসি দৈর্ঘ্য বরাবর যে তল আছে, এই তলটার ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান আমরা কি জানি? ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ কি আছে? ভিসি। তাহলে এখানকার এরিয়া সমান সমান হবে ভি ক্রস সি, এই বিন্দু। এখন আমাদের ভলিউম নির্ণয় করতে লাগলে কি লাগবে? ভি ইজ ইকুয়াল টু উচ্চতা এইচ ইন্টু এ। এ হচ্ছে এই তলের ক্ষেত্রফল। তাহলে এখানকার এইচ অবশ্যই হবে এই সমপরিমাণ, এই দৈর্ঘ্য বরাবর না, এটার যে অভিক্ষেপ সেটা। তাহলে এখানকার অভিক্ষেপ নির্ণয় করতে হলে এর মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, এর মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, তাহলে এইচ সমান সমান আমরা লিখতে পারি এইচ সমান সমান এ কস থিটা। তাহলে এই ক্ষেত্রটার আয়তন হবে এ কস থিটা ইন্টু ভেক্টর ভি ইন্টু ভেক্টর সি। তাহলে এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটার আয়তন সমান সমান আমরা কি পেলাম? আয়তন ভি সমান সমান, এটা নাও এখানে। তাহলে এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটার পুরাটার ভলিউম, ভলিউম সমান সমান আমরা কি পেলাম? এ ভেক্টর ডট এই তলটার ক্ষেত্রফল ক্রস ভি ক্রস সি। তাহলে যদি এই ক্ষেত্রটা একটা সামান্তরিক হয় আর এই সামান্তরিকের সন্নিহিত বাহুগুলো যদি হয় এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর, তবে এই সামান্তরিক বা ভেক্টর ক্ষেত্রটার ভলিউম হবে এ ডট ভি ডট
ক্রস সি এটা। এখন আমরা জানি একটা ক্ষেত্রে একটা সামান্তরিকের আয়তন সমান সমান হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এগুলা কোনো ম্যাটার করে না যে আগে দৈর্ঘ্য আছে না আগে প্রস্থ আছে নাকি আগে উচ্চতা আছে। তাহলে আমরা এটা উল্টাপাল্টা করে লিখতে পারি, আয়তন সমান সমান উচ্চতা ইন্টু প্রস্থ ইন্টু দৈর্ঘ্য, বা উচ্চতা ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এই বিষয়গুলোকে আমরা কয়েকটা ভাবে লিখতে পারি, তা হচ্ছে ভি ক্রস এ ক্রস সি বা সি ডট এ ক্রস ভি। যেভাবেই করি যে ভলিউমটা পাওয়া যাবে তা হচ্ছে এই ক্ষেত্রটার বা সামান্তরিকের আয়তন, আর এটার একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে, এটা নির্দিষ্ট একটা মান পাওয়া যাবে, কোনো দিক পাওয়া যাবে না। কারণ একটা সামান্তরিকের যদি বলা হয় যে আয়তন কত, তোমার হাতে যে মোবাইলটা আছে যদি বলা হয় মোবাইলটার আয়তন কত, তাহলে আমরা একটা মান বলে দিতে পারি যে এত। কিন্তু এটা বলার দরকার হবে না যে পূব দিকে বা পশ্চিম দিকে বা উত্তর দিকে এত। তাহলে এই যে একটা ক্ষেত্রর আয়তন নির্দেশ করলো, একটা সামান্তরিকের যে আয়তন নির্দেশ করলো সেটা হচ্ছে স্কেলার ত্রিগুণন। ত্রিগুণনের মাধ্যমে কি হলো, শেষ বেলায় যে মানটা পেলাম সেটার কোনো দিক থাকবে না। আগে কি জানছি যে স্কেলার গুণনে ক্রস গুণনে যেটা হয় সেটা হচ্ছে স্কেলার ক্ষেত্র, আর স্কেলার ক্ষেত্রের কোনো দিক থাকে না। স্কেলার ত্রিগুণনের বৈশিষ্ট্য বা ব্যাখ্যা। 1, এটি একটি স্কেলার রাশি যা ধনাত্মক কিংবা ঋণাত্মক হতে পারে, প্লাস মাইনাস যে কোনো একটা মান হতে পারে। নাম্বার 2, কোনো সামান্তরিকের ঘনবস্তু 3 বাহু দ্বারা প্রকাশিত 3টি ভেক্টরের স্কেলার ত্রিগুণন এর আয়তন নির্দেশ করে। বিষয় হচ্ছে ভেক্টর এ, ভেক্টর বি আর ভেক্টর সি, এই তিনটা যদি একটা হয় দৈর্ঘ্য, একটা প্রস্থ আর একটা উচ্চতা হয়, তাহলে এই তিনটার গুণফল কি করবে, সামান্তরিকটার আয়তন নির্দেশ করবে। নাম্বার 3, সমান ভেক্টর ওরের স্কেলার ত্রিগুণন শূন্য হয়। ভেক্টর তিনটাই যদি এ হয় বা তিনটাই যদি বি হয় বা তিনটাই যদি সি হয় বা তিনটাই যদি এক্স বা যে কোনো কিছু হয়, তাহলে হবে কি, তার ত্রিগুণন হবে, স্কেলার ত্রিগুণন হবে শূন্য। নাম্বার 4, অসমান ভেক্টরের ত্রিগুণন শূন্য হলে ভেক্টরদ্বয় সমতলীয় হয়। নাম্বার 5, তিনটি ভেক্টরের স্কেলার ত্রিগুণনে ভেক্টরদ্বয় পর্যায়ক্রমে অবস্থার পরিবর্তন করতে পারে। বিষয় হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা যে কোনো জায়গায় অবস্থান পরিবর্তন করতে পারে, তাহলে কি আয়তনের পরিবর্তন হবে? হবে না। সেভাবে এই ভেক্টর তিনটা এ বি সি যে কোনোভাবে তাদের অবস্থান পরিবর্তন করতে পারে, কিন্তু আয়তনের যে মান তা একই থাকবে। 2023-24 সেশনে বিএসসি অনার্সে ভর্তিরত যেসব শিক্ষার্থী এরা গণিত বিভাগ, বিদ্যা বিভাগ ও রসায়ন বিভাগে ভর্তি হয়েছ, তাদের জন্য শুভকামনা। আমাদের এই চ্যানেল তোমাদের সাথে পথ চলার উদ্দেশ্যে শুরু করা হয়েছে। তাই 2023-24 সেশনের শিক্ষার্থীরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। এখানে প্রতিদিন তোমাদের মেজর ও নন মেজর যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোর অধ্যায় ভিত্তিক টপিক ওয়াইজ প্রতিটা টপিকের আলাদা আলাদা ক্লাস থাকবে। তাই তোমাদের পথ চলা হোক আমাদের সাথে। সবার সুস্বাস্থ্য ও শুভকামনা করে আজকের ক্লাস এখানে শেষ করা হচ্ছে।